পক্ষ থেকে একটি বিবৃতি দিচ্ছি। আপনারা জানেন যে গতকাল দুপুর 12টা 7 মিনিটে কলকাতা কর্পোরেশনের এলাকাভুক্ত তারাতলাতে একটি নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে একটি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে। এই ঘটনায় যারা মারা গেছেন, মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা, পরিবারের পাশে থাকার অঙ্গীকার এবং তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। যারা আহত হয়ে কলকাতার SSKM হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করে সরকার তাদের পরিবারের পাশে আছে এই অঙ্গীকারও জানাচ্ছে। আমাদের উদ্ধার কার্য যা গতকাল ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে শুরু হয়েছিল, প্রথমে কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় জনগণ হাত লাগায়। সময় যত গেছে তার সাথে সিভিল ডিফেন্স, NDRF, আর্মি সবাই মিলে একযোগে উদ্ধার কার্যে হাত লাগায়। সেই উদ্ধার কার্য এখনো চলছে, সমাপ্ত হয়নি। সরকারের পক্ষ থেকে প্রথমে এলাকায় পৌঁছান মাননীয় স্বাধীন ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান এবং UDMA মিনিস্টার অগ্নিমিত্রা পাল মহোদয়া। পরে পরে ফায়ার দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ মুখার্জি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার চিকিৎসা উদ্ধার কার্য সরকারের সঙ্গে সমন্বয় এই কাজে হাত লাগান। আমি প্রথম থেকেই মনিটরিং করছিলাম, কিন্তু উদ্ধার কার্য চলাকালীন আমরা গিয়ে উদ্ধার কার্যে অসুবিধা সৃষ্টি হোক তাই আমরা খানিকটা বিলম্ব করে 4:30 5টার সময় বিকেলে আমি এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সমীক্ষা এবং নির্দেশ দিয়ে নবান্নতে চলে আসি। তারপরে আমি হসপিটালও ভিজিট করেছি। যারা উন্ডেড ছিলেন, কথা বলার মতো অবস্থায়, তাদের কাছ থেকে ডিটেলস নিয়েছি। রাত্রি 2টো পর্যন্ত আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডাক্তার শারদ মুখার্জি এবং কৌশিক চৌধুরী ওখানে ছিলেন, মধ্যরাত্রি বা ভোর রাত্রি পর্যন্ত। মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ এবং কলকাতা পুলিশের নগরপাল, KMC কমিশনার, ফায়ারের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি UDM-এর অলসো, সিভিল ডিফেন্সের আধিক প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা এবং ADG র্যাঙ্কের পদমর্যাদার আধিকারিক সাউথ 24-এর DM, তারা ভোর 3টে পর্যন্ত স্পটে ছিলেন। এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস।
20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে আউট অফ ডেঞ্জার অর্থাৎ স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, আর একটু আশঙ্কাজনক আছেন আরো 1। এই জায়গায় আমাদের উদ্ধার কার্য যারা করছেন এনডিআরএফ এবং আর্মির লোকেরা আরো কয়েকজনের সংখ্যা অল্প হলেও থাকার কথা একটু আগে আমাদের জানিয়েছেন। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এই যে মাননীয় চিফ হুইপ অপোজিশন আমি বলার আগে উঠে পড়েছিলেন, সম্মানীয় আখরুজ্জামান সাহেব, আপনি একটু কেয়ারফুলি শুনুন যে কটা লোক আছেন আপনারা। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল, সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা, একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে।